Hi everyone, Assalamu alaikum. Welcome my dear lovely dear Master House 24. আমি মোহাম্মদ মুখতার হোসেন, ইংলিশের মোহাম্মদ আলী একাডেমি। সবাইকে স্বাগতম, শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানিয়ে তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট লিসন নিয়ে আলোচনা করব। তোমরা যারা এসএসসি এইচএসসি ফাইনাল এক্সামিনেশন দিবা 2024, আর তোমরা যারা বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয় অ্যাডমিশন হবা, তোমাদের এইচএসসি পরীক্ষা রেজাল্ট হয়েছে, বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয় অবশ্যই চান্স নেওয়ার জন্য অনেক অনেক টেনশন চিন্তায় রয়েছে। তোমাদের জন্য এমন একটি ইম্পর্টেন্ট মিশ্রণ আলোচনা করব। সেই বিষয়টি কি? সেটি হচ্ছে বন্ধুরা রোলস অফ প্যাসিভ ন্যারেশন, হাউ টু চেঞ্জ, হাউ টু সলভ ইন ইংলিশ গ্রামার। বিষয়টি অত্যন্ত ইম্পর্টেন্ট সবার জন্যই। আর তোমরা তারা আমার চ্যানেলে নতুন রয়েছে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করে রাখবে তোমাদের মোবাইল, ল্যাপটপ, কম্পিউটারে ভিডিও নোটিফিকেশন পেয়ে দাও। আর যারা সাবস্ক্রাইব করছো, থ্যাংক ইউ সো মাচ। Now go to our point. Listen. Please listen. Rules of passive narration, how to sense, how to solve in English grammar. So get start. Hello my dear lovely viewers. আমি বলছিলাম rules of passive narration, how to solve or how to sense in English grammar. কিভাবে সেন্স করলে আমরা যে কোনো পরীক্ষায় আমরা 100% কনফার্ম পাবো। আর তোমরা যারা আমাদের এপিসোড হচ্ছে 108, অর্থাৎ 108 নম্বর ভিডিও। ন্যারেশন হলো আসলে মুখস্থ করার বিষয় নয়। পৃথিবীর যত কঠিন ন্যারেশন রয়েছে, সমস্ত ন্যারেশনকে তোমাদের হাতের মুঠোর মধ্যে আনতে সক্ষম হবে। আজকের ভিডিও থেকে প্রথম থেকে শেষ পর্যন্ত যদি আমার সাথে থাকো, তাহলে যে কোনো প্যাসিভ ন্যারেশন তোমরা ইজিলি সলভ করতে পারবে। তাহলে চলো আমরা শুরু করি। তাহলে ফর এসএসসি এইচএসসি অ্যাডমিশন দিবা 2023, আমাদের এই প্যাসিভ ন্যারেশনের মধ্যে যে বিষয়গুলো আমরা আজকে তোমরা জানতে পারবা, সে বিষয়গুলো হচ্ছে কি, হাউ টু চেঞ্জ অপটেটিভ সেন্টেন্স ন্যারেশন। অপটেটিভ সেন্টেন্সের উপর ন্যারেশন থাকলে কীভাবে চেঞ্জ করবা, হাউ টু চেঞ্জ ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইয়েস নো আর ডাব্লিউ কোশ্চেন, সে বিষয়টি জানতে পারবে। হাউ টু চেঞ্জ ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্সের উপরে ন্যারেশন থাকলে কীভাবে চেঞ্জ করে সেই বিষয়টি জানতে পারবো। হাউ টু ইউজ সার, যদি সার থাকে তাহলে সারের পরিবর্তে কীভাবে আমরা ইউজ করবো সেই বিষয়টি জানতে পারবো। হাউ টু ইউজ কনজাংশন, কীভাবে কনজাংশন আমরা 5 প্রকার সেন্টেন্সের মধ্যে কোন কোন কনজাংশন ইউজ করবো সেই বিষয়টি আজকের ভিডিও থেকে অল ক্লিয়ার হয়ে যাবে। সো স্কিপ আমার সাথে থাকবে। তাহলে প্রথমে দেখো বন্ধুরা, আমাদের কাজ হলো প্রথম থেকে শেষ পর্যন্ত বিষয়টাকে পড়া এবং সেখানে স্পিকার এবং লিসেনারকে খুঁজে বের করা। তাহলে প্রথমে দেখো বন্ধুরা, গুড মর্নিং স্টুডেন্ট সেড দ্য টিচার। টিচার বলছিল শুভ সকাল। হাউ আর ইউ, তোমরা কেমন আছো? তার কার কথা অবশ্যই চিন্তা করতে হবে। উই আর ফাইন স্যার, আমরাও ভালো আছি। এবার থেকে হোয়াট অ্যাবাউট, আপনার সম্পর্কে বলে। এবার আই এম ফাইন টু, আমিও ভালো আছি। প্লিজ সিট ডাউন, তোমরা বসো। হ্যাভ ইউ প্রিপেয়ার্ড ইউর লিসন, তোমাদের পড়া কি করেছো? দি টিচার আস্কড, জিজ্ঞাসা করেছিল টিচার। সরি স্যার, দুঃখিত স্যার, উই হ্যাভ নট প্রিপেয়ার্ড আওয়ার লিসন, রিপ্লাইড দে। তারা বললো যে না স্যার। তাহলে চলো এবার আমরা শুরু করি। তাহলে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট আমরা অবশ্যই চেঞ্জ করবো। প্রথমে দেখো বন্ধুরা, দি টিচার রয়েছে, তাহলে আমি রাখবো কি, দি টিচার লিখলাম, দি টিচার। এবার WISHED, উইশড, উইশড স্টুডেন্ট, স্টুডেন্টস গুড মর্নিং, গুড মর্নিং। অর্থাৎ টিচার ছাত্রদেরকে শুভ সকাল বলে তাদেরকে কি শুভেচ্ছা দিয়েছিল। এবার বলছো বন্ধুরা, হাউ আর ইউ। তারপর এখানে হি মানে টিচার, তাহলে হি টিচার। এগেইন মানে কি, আবার। ASKED আস্কড দেম, তাদেরকে জিজ্ঞাসা করেছিল, আস্কড দেম হাউ দে ওয়্যার, তারা কিরকম ছিল তাদেরকে জিজ্ঞাসা করেছিল। এবার উই আর ফাইন, তারা বলছিল তাদেরকে, এখানে দি স্টুডেন্ট আমি লাগবো, দি স্টুডেন্টস ছাত্ররা, রিপ্লাইড মানে উত্তর দিয়েছিল, উইথ, উইথ কি, উইথ রেসপেক্ট,
respect that they were fine, তারা ভালো বা সুন্দর ছিল। ওকে, তারপর বলছে বন্ধুরা হোয়াট অ্যাবাউট, তাহলে কি তারা আরো জানতে চাইছিল। দে অলসো wanted to know about him, অর্থাৎ স্যারের সম্পর্কে তারা জানতে চেয়েছিল। ওকে, তারপরে দেখো বন্ধুরা সেখানে কি আই এম ফাইন টু কে বলছিল, তাহলে টিচার বলছিল, তাহলে হি দিলাম আমরা, ব্র্যাকেটে হি দিলাম। টিচার কেলো অলসো কে টোল্ড বলেছিল দ্যাট, এবার হি ওয়াজ কি ফাইন টু, সেও ভালো ছিল। ওকে, তারপর বলছে বলে সিট ডাউন কে বলছিল, তাহলে আমরা জানি দি টিচার বলে, তাহলে হি অলসো টোল্ড, তাদেরকে বলছিল কি টু সিট ডাউন, তাদের বসতে বলছিল। ওকে, তারপরে কি হ্যাভ ইউ প্রিপেয়ার্ড ইউর লিসন, তোমাদের পড়া করেছো, তাহলে কে হলো হি এগেইন মানে আবার, আস্কড মানে কি জিজ্ঞাসা করেছিল, আস্কড দেম তাদেরকে জিজ্ঞাসা করেছিল। এবার কাছে যে ইফ ইয়েস নো কোশ্চেন হলো ইফ দে হ্যাড প্রিপেয়ার্ড দেয়ার লিসন, তাদের পড়া করেছিল কিনা জিজ্ঞাসা করেছিল। ওকে, তার উত্তরে তারা কি বলছে সরি স্যার, তাহলে দে রিপ্লাইড দ্যাট they were very sorry, তারা দুঃখ প্রকাশ করেছিল। and told that এখানে they had not prepared prepared their lesson। ওকে, তাহলে আরো বলছিল যে তারা তাদের পড়া করেছিল না। তা অবশ্যই তোমরা বুঝতে পারছো কিভাবে রোলস অফ প্যাসেঞ্জার তোমরা সলভ করবা। আজকের ভিডিওতে অবশ্যই তোমাদের ভালো লাগছে, এবং কোথাও কোনো সমস্যা থাকলে কমেন্টস করবা, কি বিষয়ে ভিডিও দাও তো কমেন্টস করে জানিয়ে দাও। সব সুন্দর এবং সাকসেসফুল এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।